আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, নতুন সরকার কাদের নিয়ে গঠিত হবে জানালেন সমন্বয়ক আসিফ মাহমুদ। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার ৮ই আগস্ট রাত ৮টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন সরকার প্রধান এবং তার পরিষদের সদস্যরা। এরপর জানিয়ে দিব, নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন মইনুল ইসলাম। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মইনুল ইসলাম। এবারে জানাবো, ডক্টর ইউনূসকে সর্বাত্মকভাবে সহায়তা করবে বাংলাদেশ সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে ১.৫ দশক ধরে আক্রোশের শিকার ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৬৮ মামলা, নানামুখী হয়রানি এবং কটূক্তি। ক্ষুদ্র ঋণ ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচনে অবদান রাখায় ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু তাই নয়, বিশ্বের ২৪টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬১টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন তিনি। তার ঝুলিতে রয়েছে ৩৩টি দেশের ১৩৬টি সম্মাননা। এর মধ্যে রয়েছে 10টির রাষ্ট্রীয় সম্মাননা। এখন পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার, ইউনাইটেড স্টেট প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেশনাল গোল্ড মেডেল পাওয়া মাত্র 7 জন ব্যক্তির মধ্যে তিনি একজন। এর বাইরেও বেশ কিছু ইউরোপীয় দেশের রাজকীয় সম্মাননা পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা বিশ্বে যাকে নানাভাবে সম্মানিত করেছে ১.৫ দশক ধরে সেই শেখ হাসিনা সরকার তাকে নানামুখী লাঞ্ছনা করেছেন। নিজের প্রতিষ্ঠিত ব্যাংক গ্রামীণ ব্যাংক থেকে তাকে বিতাড়িত করেছে শেখ হাসিনা। একের পর এক হয়রানিমূলক মামলায় এমনকি কারাদণ্ডের রায়ও শুনতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর নানা রকম কটূক্তি কথা তো ছিল হাসিনার, যেমন ডক্টর ইউনূসকে নাকি হাসিনা ব্রিজ থেকে ফেলে মারবেন ইত্যাদি। এবারে জানাবো, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, বললেন ম্যাথিউ মিলার। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তারা কাজ করতে প্রস্তুত রয়েছে। এছাড়াও বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে ওয়াশিংটনের নজর রাখছে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। এবং সর্বশেষ জানিয়ে দিব, ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যাটালিয়ন ২৫ বিজিবির চোরা কারবারি বিরোধী অভিযানে কয়েক কোটি টাকা মূল্যের উন্নতমানের বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। ২৫ বিজিবির অধীন ব্রাহ্মণবাড়িয়ার ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল, জেলা প্রশাসন এবং পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিম এই অভিযানে অংশ নেয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে বিজিবি। এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সরাইলে ব্যাটালিয়ন ২৫ ঢাকা সিলেট মহাসড়কে সরাইল বিশ্ব রোড এলাকায় ঢাকাগামী বালুবোঝাই ট্রাকে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে অভিনব উপায়ে ট্রাকের ভেতরে লুকিয়ে রাখা কোটি কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের সানগ্লাস, চশমা জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৯,২০,৬৮,১৭০ টাকা। এছাড়াও ১ আগস্ট ২,২৬,১৮,০৮০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স, চকলেট এবং চিনি জব্দ করা হয়েছে। গত ৩০ জুলাই ৩ জন আসামিসহ ভারতীয় ১৪,০০০ কেজি চিনি এবং একটি কভার্ড ভ্যান জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৭২,৪০,০০০ টাকা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি। নতুন সরকার কাদের নিয়ে গঠিত হবে জানালেন সমন্বয়ক আসিফ। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার ৮ই আগস্ট রাত ৮টায় বঙ্গভবনে শপথ নেবেন সরকার প্রধান এবং তার পরিষদ সদস্যরা। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে, কাদের নিয়ে গঠিত হবে তা নিয়ে একটি বার্তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
তিনি। সেখানে আসিফ মাহমুদ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করে গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে তিনি আরেকটি পোস্ট করেন ফেসবুকে। তিনি লিখেছেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিচার বিভাগে এখনও আগের সরকারকে টিকে রাখতে সাহায্য করা বিচারপতিরা বিচার করছেন। আমরা শুনতে পেলাম অভ্যুত্থানের আগে আমাদের যেভাবে আদালতের নামে টালবাহানা করা হতো, ঠিক একই কায়দায় অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার সরকার ব্যাহত করার প্রচেষ্টা চলমান। এ সময় তিনি আরও বলেন, আমরা অচিরেই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আপিল বিভাগের বিচারপতিদের অপসারণের দাবি করছি। অবিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষের বিচারপতিগণদের উক্ত শূন্য পদসমূহে নিয়োগ করে দেশ এবং ছাত্র জনতার সরকার প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুততম সময়ে করা হোক। আশা করব সকালের মধ্যেই বিচারপতিগণ স্বেচ্ছায় পদত্যাগ করবেন। নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন মইনুল ইসলাম। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মইনুল ইসলাম। বুধবার ৭ আগস্ট তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। আইজিপি হিসেবে যোগদানের পূর্বে তিনি ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে টিডিএস কর্মরত ছিলেন। গত ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মইনুল ইসলাম ১৯৯১ সালের ২০ জানুয়ারি বিসিএস পুলিশ ব্যাচে সহকারী পুলিশ এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি অত্যন্ত একজন পেশাদার পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, দিনাজপুর জেলার পুলিশ সুপার ছিলেন। ঢাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে তিনি উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এডিশনাল ডিআইজি হিসেবে তিনি ডিএমপিতে জয়েন্ট কমিশনার এবং র্যাব ১৪ এর সিও ছিলেন। ডিআইজি হিসেবে তিনি র্যাবের ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেন্সিক উইংয়ের পরিচালক, পুলিশ ট্রেনিং সেন্টার পিটিসি টাঙ্গাইলের কমান্ড এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের টিডিএস কমান্ড ছিলেন। তিনি দেশে বিদেশে বিভিন্ন ধরনের পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং এর মধ্যে যুক্তরাজ্যের ব্রামশিল্ড থেকে সেভেনিং ফেলোশিপ ফোর্স, যুক্তরাষ্ট্র থেকে ফরেন্সিক ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স এবং ইতালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত প্রশিক্ষণপ্রাপ্ত। ডক্টর ইউনূসকে সর্বাত্মকভাবে সহায়তা করবে সশস্ত্র বাহিনী। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি বলেন, কিছুক্ষণ আগে ডক্টর ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এবং কাজ করার জন্য তাকে সশস্ত্র বাহিনী সর্বাত্মকভাবে সহায়তা করবে। গতকাল বুধবার সন্ধ্যায় সেনা সদরে দেশে চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূস আজ দুপুর ১২টার দিকে দেশে আসবেন জানিয়ে সেনাপ্রধান বলেন, আমি উনাকে রিসিভ অর্থাৎ অভ্যর্থনা জানাতে যাব। আমরা তাকে সর্বোত্তভাবে সহায়তা করব। সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, সব রাজনৈতিক দল, শিক্ষার্থী সবার কাছ থেকে তিনি সহযোগিতা পাবেন। আমি নিশ্চিত যে অত্যন্ত সফলভাবে উনি এ কাজ সমাধান করতে সক্ষম হবেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাবার পর যারা দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, এসব অপরাধে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না, অবশ্যই আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে গত ২ দিন যেসব ঘটনা ঘটেছে সেগুলোর জন্য দুঃখ প্রকাশ করেন সেনাপ্রধান। জানিয়েছেন তিনি বিব্রত। এ সময় তিনি বলেন, কিছুক্ষণ আগে আমার কমান্ডার জিওসিদের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি এখন অনেক উন্নত হচ্ছে। ৩-৪ দিনের মধ্যে সবকিছু পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তবে যারা এসব অপরাধ করছে তাদের আমরা ছাড় দেব না, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী একসঙ্গে কাজ করছে। প্রায় ১.৫ দশক ধরে আক্রোশের শিকার ডক্টর ইউনূস। ১৬৮টি মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। ক্ষুদ্র ঋণ ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে অবদান রাখায় ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু তাই নয়, বিশ্বের ২৪টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬১টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন তিনি। তার ঝুলিতে রয়েছে ৩৩টি দেশের ১৩৬টি সম্মাননা। এর মধ্যে রয়েছে
হয়েছে 10টি দেশের রাষ্ট্রীয় সম্মাননা। এখন পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার, ইউনাইটেড স্টেট প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ইউনাইটেড স্টেট কংগ্রেশনাল গোল্ড মেডেল পাওয়া 7 জন ব্যক্তির মধ্যে তিনি একজন। এর বাইরে তিনি বেশ কিছু ইউরোপীয় দেশের রাজকীয় সম্মাননা পেয়েছেন। সারা বিশ্বে যাকে নানাভাবে সম্মানিত করে আসছে গত 1.5 দশকে, তাকে নিজের দেশে সইতে হয়েছে নানামুখী লাঞ্ছনা। নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক থেকে তাকে বিতাড়িত হওয়া থেকে শুরু করে একের পর এক হয়রানিমূলক হামলা মামলা, এমনকি কারাদণ্ডের রায়ও শুনতে হয়েছে তাকে। আর নানা রকম কটূক্তির তো সীমাই ছিল না। মূলত সরকার প্রধানের চরম আক্রোশের শিকার হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। নানা হয়রানির শিকার হতে হয়েছে বলে সর্বস্তরের মানুষ ধারণা করছে। বিশ্বে ডক্টর ইউনূসকে এক নামে চিনল 1.5 দশক ধরে নিজ দেশেই বিভিন্ন অভিযোগে বারবার দাঁড়িয়েছে আদালতের কাঠগড়ায়। কখনো ক্ষুব্ধ হয়েছে, কখনো হয়েছে আবেগ আপ্লুত। সর্বশেষ কয়েক বছর তার দীর্ঘ সময় কেটেছে আদালত প্রাঙ্গণে। ঘটনা শুরু অবশ্য রাজনীতিতে তার আগ্রহ দেখানোর পরই। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল জয়ের পরেই 2007 সালে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয়। এরই মধ্যে রাজনীতিতে নামতে দল গঠনের ঘোষণা দেয় আন্তর্জাতিক পর্যায়ের সম্মানিত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। দলের নাম দেন নাগরিক শক্তি। যদিও মাস কয়েক পরই রাজনীতি থেকে সরে যান এই অর্থনীতিবিদ। তবে তখন থেকে ডক্টর ইউনূস সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তাকে নানা রকম সমালোচনা করেন। নোবেল জয় করে বিশ্ব পণ্ডিতে পরিণত হয়েছে তিনি, ইত্যাদি নানা কটু কথা বলেন শেখ হাসিনা। শেষ পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে গেছে।